আরবিআই মিউজিয়াম হল ভারতের রিজার্ভ ব্যাংক দ্বারা তৈরি ঐতিহ্য ও জ্ঞান কেন্দ্র। এর আগে শুধুমাত্র একটি আরবিআই মনিটর মিউজিয়াম রয়েছে, যা মুম্বাইতে। এটি দ্বিতীয় আরবিআই জাদুঘর, যেটা 11ই মার্চ 2019-এ কলকাতায় খোলা হয়। আরবিআই মিউজিয়ামটি আরবিআই কলকাতার আঞ্চলিক অফিস থেকে অল্প দূরে। হাওড়া রেলওয়ে স্টেশন থেকে আপনি বিবাদীবাগের দিকে বাসে যেতে পারেন। বিবাদীবাগ স্টপেজ থেকে মাত্র 5 মিনিটের পথ। এটি মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আমরা চলে এসেছি আরবিআই মিউজিয়ামের সামনে। তো ভেতরে একটুখানি যাই, গিয়ে দেখি। এটা আমরা অনেকেই খবর পেয়েছি যে মিউজিয়ামটা তৈরি হয়েছে নতুন। তো দেখা যাক ভেতরে কি আছে, কি কি দেখার আছে, ইনফরমেশন দিচ্ছি। চল। জাদুঘরের প্রবেশপথে একটি স্বয়ংক্রিয় কাচের দরজা রয়েছে, একটা 1 টাকার মুদ্রার মধ্যে দিয়ে। এখানে কোনো ব্যাগ অ্যালাউ নয়, শুধুমাত্র ফোন এবং পার্স নিজের সঙ্গে নেওয়া যায়, বাকিগুলো জমা রাখতে হয় টোকেনের মাধ্যমে। এখানে কিছু সুভিনিয়ার শপ আছে, সেইগুলো দেখতে দেখতেই আমরা ঢুকে গেলাম মেন আরবিআই মিউজিয়ামের গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরের কেন্দ্রে একটি 12 ফুট উঁচু ইনস্টলেশন আর্ট রয়েছে, যা মুদ্রা এবং নোট থেকে অনলাইন স্থানান্তর এবং অবশেষে ক্রিপ্টোকারেন্সিতে অর্থের মূল্যায়ন চিত্রিত করে। গ্রাউন্ড ফ্লোরে 3টি বিভাগ রয়েছে, যেমন অর্থের ইতিহাস, সোনার ইতিহাস এবং আরবিআই এর ইতিহাস। অর্থের ইতিহাস বিভাগটি প্রাগৈতিহাসিক সময় থেকে শুরু হয় এবং ধীরে ধীরে বিনিময় ব্যবস্থায় চলে যায়। এছাড়াও অর্থ হিসাবে ধাতু, কাগজপত্র, প্লাস্টিক ইত্যাদির প্রচলন এখানে প্রদর্শিত আছে। সোনার ইতিহাস একজন প্রায় 12.5 কেজি ওজনের সোনার বার তুলতে পারে। সোনার ভল্টে ব্যবহৃত বিভিন্ন ধরনের তালা এই বিভাগে প্রদর্শিত হয়েছে। ভারতবর্ষ ছাড়াও অন্য দেশের কারেন্সিও কিন্তু এখানে প্রদর্শিত আছে। এখানে কিছু ইন্টারেক্টিভ গেমস আছে, যার মাধ্যমে আরবিআই কিভাবে কাজ করে সেটা বোঝানো হয়েছে। কিছু গোল্ড কয়েনের রেপ্লিকা প্রদর্শিত আছে এখানে। এখানে একটি গ্রাফের মাধ্যমে দেখানো হয়েছে 1979 সাল থেকে কিভাবে গোল্ডের প্রাইস বেড়েছে। এখানে কিছু মজার খেলাও আছে, যে আপনার ওয়েট গোল্ড বারের ওয়েটের সঙ্গে কীরকমভাবে ম্যাচ করছে। তো প্রথম দিকে ব্যাংকিং ব্যবস্থা কেমন ছিল সেগুলো কিছু মডেলের মাধ্যমে এবং ছবির মাধ্যমে, ইনফরমেশনের মাধ্যমে প্রদর্শিত আছে এই আরবিআই মিউজিয়ামে। এবারে আমরা চলে এসেছি নোট স্টিচিং মেশিনের সামনে। এটা হলো পাঞ্চিং মেশিন, আর এইটা হলো বন্ড মেকার। ফার্স্ট ফ্লোরে যে মিউজিয়ামটি ছিল সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। এবার যাব আমরা ওপরের ফ্লোরে। লিফট আছে, কিন্তু মনে হলো না ভিজিটাররা এই লিফট ব্যবহার করতে পারে, তো আমরা এই সিঁড়ি ইউজ করলাম। বেশ অনেকটা সিঁড়ি বেয়ে আমরা চলে গেলাম ওপরের মিউজিয়ামে, এবং এখানেও কিন্তু বেশ অনেকটা চমক ছিল আমাদের সামনে। এই আইকনিক লাল এবং সাদা বিল্ডিংটি মার্টিন অ্যান্ড কোম্পানি দ্বারা নির্মিত হয়েছিল। এর মালিক ছিলেন স্যার রাজেন মুখার্জি এবং স্যার টমাস অ্যাকুইন মার্টিন। এই বিল্ডিংটি, যেখানে 1935 সালে স্যার ওসবোর্ন স্মিথের গভর্নরশিপের অধীনে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গঠিত হয়েছিল। পূর্বে এই বিল্ডিংটিতে অ্যালায়েন্স ব্যাংক অফ সিমলা ছিল এবং 1935 সালে আরবিআই এটি লিজ নিয়েছিল। 1943 সালে আরবিআই এই সম্পত্তি অধিগ্রহণ করে। আর্লি এজ এবং মিডল এজে কয়েন কীরকম ছিল সেগুলো এখানে আছে। মোহাম্মদ গাজনির সময়কার কয়েন এইটি, হুমায়ুনের সময়কার কয়েন এইটা। টিপু সুলতানের সময় এই ধরনের কয়েন ইউজ করা হতো। আকবরের সময় এরকম স্কোয়ার কয়েন ছিল, আর পৃথ্বীরাজ চৌহান এবং ঔরঙ্গজেবের সময় এই ধরনের কয়েন দেখতে পাওয়া যেত। বর্তমানকালে কীরকম নোট আরবিআই আমাদের সামনে তুলে ধরেছে সেই সমস্ত নোটগুলো কিন্তু দেওয়ালে দেওয়া আছে। আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, যে কোথায় কী ধরনের কয়েন তৈরি হয়েছে। যেমন হায়দ্রাবাদে যে কয়েন তৈরি হয়েছে সেখানে স্টার মার্ক দেওয়া আছে। মুম্বাইয়ের কয়েনে এরকম একটা বরফি মার্ক দেওয়া আছে 1 টাকার কয়েনে।
দিল্লির নয়ডায় যে কয়েন তৈরি হয়েছে সেই কয়েনে কিন্তু এরকম একটা ডটেড মার্ক আছে, আর কলকাতার তৈরি যে কয়েন রয়েছে সেখানে কোনো মার্ক নেই। এটা আরেকটা ইন্টারঅ্যাক্টিভ সিস্টেম। এখানে দেখানো হয়েছে যে টাকা তৈরির পরে কিভাবে আরবিআইতে আসে এবং আরবিআই থেকে বিভিন্ন মাধ্যমে কিভাবে ছড়িয়ে পড়ে বা এটিএমে কিভাবে যায় এবং তারপরে বিভিন্ন লোকের কাছে কিভাবে ছড়িয়ে পড়ছে, সেই সমস্ত সিস্টেমটা এখানে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। এখানে আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখলাম যে একটা টাকা ঠিক কতটা ছেঁড়া হলে আরবিআই তা পুরোটা পেমেন্ট করে। যেমন এখানে একটা 2 টাকার ছেঁড়া নোট আছে, তো এরকমভাবে গ্রাফে ফেলে চেক করা হচ্ছে জিনিসটা কতটা নষ্ট হয়ে গেছে আর কতটা আছে। দেখা যাচ্ছে 67% মতন এটা কিন্তু ঠিক আছে। তাই জন্য আরবিআই এই টাকাটার পরিবর্তে কিন্তু পুরো নতুন টাকা দেবে। 10 টাকার নোট দিয়ে সাজালে 1 লাখ টাকা ঠিক কতটা হতে পারে এই টাকার বিল্ডিং দিয়ে দেখানো হয়েছে। এবং আরও অনেক কিছু এখানে দেখানো আছে যেগুলোই আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। কিছু মডেলের মাধ্যমে দেখানো হয়েছে। ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম এখানে দেখানো আছে। এবার হলো সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা, সেটা হলো ডিজাইন ইয়োর নোটস। এখানে আমার নাম দিতে হবে এবং এখানে ইয়ার আমি যেটা চাইছি, ডেট, মান্থ সমস্ত কিছু পুট করে আমি ঠিক কত টাকার নোট বার করতে চাইছি এগুলো সমস্ত পুট করতে হবে। যেমন আমি 1935 টাকার একটা নোট বার করেছি। এটা জাস্ট ইমাজিনারি একটা ব্যাপার। দেখো আমার কি সুন্দর একটা নোট বেরিয়ে চলে এসেছে। তো এগুলো সব ইন্টারেক্টিভ গেমগুলো কিন্তু আমার দারুণ লেগেছে। এবার হলো অমিত চেষ্টা করছে একটা নিজের নামে নোট তৈরি করার। ও সমস্ত ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিল। ও এখানে 1 লাখ টাকার একটা নোট বার করেছে। ফরেন এক্সচেঞ্জের ইতিহাস এখানে কিন্তু আছে। সোনা, রূপা, এমনকি ডাল চাল দিয়েও কিন্তু ফরেন এক্সচেঞ্জ করা হতো। আবার এখানে কিছু গেমস আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিভাবে সাইক্লিং করে পুরো জিনিসটা ব্যালেন্স করা হচ্ছে। এখানে যেমন একটা ইন্টারেস্টিং গেম আছে, সেটা হলো বি দ্য গভর্নর। এখানে নিজে গভর্নর হও, সেখানে রেপো রেটটা বাড়িয়ে অথবা কমিয়ে দেখানো হচ্ছে যে কিভাবে সমস্ত কিছুর ওপর এফেক্টটা পড়ছে। এবারে আমরা বেরিয়ে পড়ছি। যে টোকেনটা দিয়ে আমাদের ব্যাগগুলো জমা রেখেছিলাম, আবার টোকেনটা ওদেরকে ফেরত দিয়ে আমাদের ব্যাগগুলো নিয়ে নিলাম। মিউজিয়ামের ভেতরে ঢুকতে গেলে কিন্তু কোনো টিকিট লাগে না, তো টিকিট কাটতে হয়নি। যেমন সেরকম মিউজিয়ামের ভেতরে ছবি তোলা যায় কিন্তু ভিডিও তোলা যায় না। তো তাদের ডাইরেকশন অনুযায়ী আমরা কিন্তু কোনো ভিডিও তুলিনি, ছবি তুলেছি এবং সেই ছবিগুলো সিরিজে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো এই ইনফরমেটিভ এবং আমাদের কাছেও ব্যাপারটা প্রচুর নতুন ছিল। নিজেদের একটা কি বলবো নোটস ক্রিয়েট করলাম। তো যাই হোক, বেশ ভালোই লাগলো। আর তোমাদের যদি ইচ্ছে হয়, হাতে সময় থাকে, তাহলে টুক করে আরবিআই মিউজিয়ামটা তোমরা কিন্তু ঘুরে যেতে পারো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারকে একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই।